এসএসসি 26 বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ। তোমাদের এখনো এসএসসি পরীক্ষা শেষ হয় নাই, বাকি বোর্ডগুলোতে আশা করি শেষ। তো এখন তোমরা অনেকেই চিন্তা করতেছো এখন থেকেই কি ভার্সিটি অ্যাডমিশন টেস্টে পড়া শুরু করবো কিনা। অনেক অনেক কোচিং এ শুরু করে দিছে। তো এখন এই মুহূর্তে আমার কি করা উচিত? আমার এখনই কি অ্যাডমিশন টেস্টে পড়া উচিত, নাকি আমার নেক্সট মান্থের 9 তারিখ আমার পরীক্ষা শেষ হবে এসএসসি, তারপরে আমার পড়া উচিত? তোমার যদি এসএসসির পড়ালেখা একদম ক্লিয়ার কাট শেষ হয়ে যায়, একদম তোমার যদি মনে করো যে তুমি এখানে আর পড়তেই হবে না, তাহলে তুমি এখন থেকে অ্যাডমিশন টেস্টের পড়া কিছুটা শুরু করতে পারো, বা কোচিং এ একটু যেতে পারো, বা কোচিং এ হোক অনলাইনে হোক যেভাবে পড়ো সেভাবেই শুরু করতে পারো, একটু একটু করে শুরু করতে পারো। বাট যদি তুমি দেখো যে তোমার এইচএসসির পড়া 10%ও কমতি আছে, এমনও যদি হয়, তবুও তুমি অ্যাডমিশন টেস্টের দিকে এখন ফোকাস দিও না। তোমার পরীক্ষাটা শেষ করো, এসএসসিটা আগে ভালোভাবে, দেন তুমি কি করতে পারো, অ্যাডমিশন টেস্টের জন্য তুমি পড়ালেখা শুরু করতে পারো। কারণ দেখো, তুমি এইচএসসিতে যেগুলো পড়তেছো সেগুলোই আবার তোমাকে পড়তে হবে অ্যাডমিশন টেস্টে গিয়ে। এইচএসসিতে বাংলা পড়তেছো, ভালোভাবে পড়ো, এগুলো আবার অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। ইংরেজি পড়তেছো, ভালোভাবে পড়ো, আবার অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। যাই পড়তেছো সেগুলো সবগুলাই তোমার অ্যাডমিশন টেস্টে আবার কাজে লাগবে। সো আপাতত ফোকাস রাখো এসএসসিটা। আবার একটা বিষয় মাথায় রাখবা, মানুষজন 1 নাম্বারের জন্য কিন্তু 0.5 এর জন্য, 0.25 এর জন্য মানুষজন ভার্সিটিতে চান্স পায় না। সো এই 0.25 তুমি এসএসসিতে একটু বাড়াও, ওটাকেই তুমি এখানে কাভার করো। আর তুমি হয়তো বা বলতে পারো, ভাই আমি তো 1 মাস পিছিয়ে যাচ্ছি, বাকিরা তো 1 মাস এগিয়ে যাচ্ছে। এই জায়গায় তুমি 1 মাস কখনোই পিছিয়ে যাচ্ছ না, আবার কেউ 1 মাস এগিয়েও যাচ্ছে না। তুমি বাকি যে সময়টা পাবা ওই সময়টা এনাফ, এনাফ ইজ এনাফ টু প্রিপেয়ার ইউরসেলফ ফর দ্য অ্যাডমিশন টেস্ট।